এবার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের একটা ঘটনা শোনাবো। কষ্ট হবে না। আন-নুজহাতুল খাতিব লিখেছেন আজ থেকে 450 বছর আগে মক্কার ইমাম, মদিনার ইমাম, ইমাম মোল্লা আলী কারি হানাফি মক্কি, আজ থেকে 450 বছর আগে মক্কার ইমাম ছিলেন তিনি। 450 বছর আগের মক্কার ইমাম হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইনির জীবনী লেখছেন আন-নুজহাতুল খাতির। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। হুজুর গাউসে পাকের একজন মুরিদ ছিল। হুজুর গাউসে পাকের একজন মুরিদ ছিল। এই মুরিদের এক রাত্রি 70 বার আল্লাহ পাক স্বপ্ন দোষ দিলেন। 70 বার এই একই রজনীতে 70 বার স্বপ্ন দোষ হলো। উনি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? মানুষের এই রোগ যদি হয় তাহলে হয় একবার হয় নাই, 2 বার হয় নাই, 3 বার হয়, কিন্তু একই রজনীতে আমার 70 বার হলো, কারণটা কি? উনি ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে গোসলাদি করে ফজরের নামাজ পড়ে আল্লাহর ওলির খেদমতে গেলেন। হুজুর গাউসে পাকের দরবারে যেয়ে উনি ফজরের নামাজের পরে আল্লাহর ওলির সোহবতে বসলেন। হুজুর গাউসে পাকের দরবারে নালিশ পেশ করবেন যে হুজুর, গত রাত্রিবেলা আমি স্বপ্ন দোষ আমার হয়েছে, আমার এই অসুস্থতা হয়েছে, আমার এই বেমার হয়েছে, আমি বুঝতে পারলাম না আমার বেমারটা কেন হলো। এই কথা হুজুর গাউসে পাকের কাছে উনি বলবেন। বলার আগে হুজুর গাউসে পাক মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা, আজকে রাত্রিবেলা গত রাত্রে তোমার 70 বার স্বপ্ন দোষ হয়েছে, এর হাকিকত জানার জন্যই তো তুমি আমার কাছে আসছো। আসতে হলো কেন? জোরে কর, আরো জোরে, আরো জোরে। পাওয়ার আসেনি? আছে। যারা বলে পীরের কাছে মুরিদ হইও না, এই যে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়া, বেদাত, ওরে কান ধরে টাইনিয়া না করে, ওরে বেটা মোল্লা, আল্লাহর ওলি হুজুর গাউসে পাক উনি এই খবর বলে দিতে পারছে। তুই 14 গোষ্ঠীর সময় দিলাম, কিয়ামত পর্যন্ত কইয়া দিয়া যাবি। বোঝা গেল পেটের ভিতরে বোম মারলে পায়খানা ছাড়া আর কিচ্ছুই না। পাওয়ার আছে? মুরিদ হতবাক হয়ে গেলেন, ব্যাপার কি? আমি নালিশ দিলামই না, হুজুরের সোহবতে কেবল বসলাম, আর আমার রাত্রিবেলা আমার স্বপ্নের ঘরে কি হইল?